নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পড়িয়ে তোমাদের স্বাগত জানাই। তো ব্রাজিল ব্যাক অন ট্র্যাক বলতেই হবে। যেভাবে ব্রাজিল হাইতির এগেনস্টে আজকে ম্যাচটা খেললো, অবশ্যই বাহবার যোগ্য, প্রশংসার যোগ্য। এবং বলবো যে হ্যাঁ, ব্রাজিল নেইমার ছাড়াও মোটামুটি ছন্দে কিন্তু ফিরেছে। আর এই জেতার ফলে ব্রাজিলের কিন্তু পরের রাউন্ডে যাওয়া মোটামুটি কনফার্ম হয়ে গেল। তো আসি খেলার কথায়। খেলাতে ব্রাজিল প্রথম থেকে শেষ পর্যন্ত কর্তৃত্ব নিয়ে খেলেছে এবং হাইতিও কিন্তু যথেষ্ট পজিটিভ ফুটবল খেলেছে। যাই হোক, ব্রাজিলের জেতার জন্য যেটা দরকার ছিল গোলের, তো প্রথম গোল আসে 23 মিনিটের মাথায়। ম্যাথুস কুনা ব্রাজিলকে গোল করে এগিয়ে দেয়। এরপরে 36 মিনিটের মাথায় ম্যাথুস কুনা দ্বিতীয় গোলটি পায় ব্রাজিলের হয়ে এবং তার নিজেরও দ্বিতীয় গোলটি করে ব্রাজিলকে 2-0 এগিয়ে দেয়। এবং শেষে এক্সট্রা টাইমে, ফার্স্ট হাফের এক্সট্রা টাইমে ব্রাজিলের তৃতীয় গোল আসে। ভিনি জুনিয়র তিনি ব্রাজিলের হয়ে তৃতীয় গোল করেন এবং ব্রাজিল প্রথম হাফ শেষ করে 3-0 এগিয়ে থেকে। এরপরে দ্বিতীয় হাফে ব্রাজিলের আর কোনো গোল হয়নি বা কোনো দুপক্ষেই গোল করতে পারেনি। যদিও ব্রাজিলের আরো 2-3টে গোল হওয়ার চান্সেস হয়েছিল, কিন্তু সেগুলো কনভার্ট হয়নি, নাহলে ব্রাজিল আরো বেশি গোলে জিততে পারতো। তো খেলা কিন্তু 3-0 ব্যবধানেই শেষ হয়। আমি যদি খেলার স্ট্যাট দেখি তাহলে অবশ্যই ব্রাজিলের একটুখানি এগিয়ে রয়েছে স্ট্যাটের দিক থেকেও। 9টি শট নিয়েছে আর হাইতি নিয়েছে 8টি শট। শট অন টার্গেট রেখেছে ব্রাজিল 5টা, হাইতি নিয়ে রেখেছে 4টে। পজিশন 57% ব্রাজিল, 43% হাইতি। তো মোটামুটি ব্রাজিল জেতার মতোই খেলেছে এবং এই জেতার ফলে ব্রাজিলের একটু সুবিধা হলো। তাদের লাস্ট ম্যাচ রয়েছে স্কটল্যান্ডের সাথে, যেখানে এই গ্রুপটাতে যদি দেখা হয়, ব্রাজিল কিন্তু এখন 2টি ম্যাচ খেলে 1টি ড্র, 1টি জয়ের সুবাদে রয়েছে 4 পয়েন্টে। এবং সেকেন্ড পজিশনে রয়েছে মরক্কো, তারাও 1টি জয় 1টি ড্রয়ের সুবাদে রয়েছে 4 পয়েন্টে। গোল ডিফারেন্সে ব্রাজিল একটু এগিয়ে রয়েছে। থার্ড পজিশনে রয়েছে স্কটল্যান্ড, তারা কিন্তু 3 পয়েন্ট নিয়ে থার্ড পজিশনে রয়েছে। আর শেষে রয়েছে হাইতি। তো এখন লাস্ট ম্যাচ ব্রাজিলের রয়েছে স্কটল্যান্ডের সাথে। স্কটল্যান্ডও যথেষ্ট ভালো খেলছে। এবার স্কটল্যান্ডের সাথে ব্রাজিল যদি জেতে তাহলে তো অনায়াসে চলে গেল, কিন্তু ড্র করতে পারলেও ব্রাজিল বেরিয়ে যাবে, কিন্তু হারা চলবে না, এই হচ্ছে ব্যাপার। আর মরক্কোর সাথে রয়েছে হাইতির খেলা। তো এখন দেখার যে ব্রাজিল এই শেষ ধাপটায় টপকাতে পারে কিনা। অবশ্যই আশা করব ব্রাজিল যেভাবে খেলা আজকে দেখিয়েছে, শেষ ধাপটা মানে আরামেই টপকে যাবে এবং পরের রাউন্ডে পৌঁছাবে। এছাড়া আরেকটি কথা অবশ্যই বলবো নেইমারের ব্যাপারে, যে নেইমার কবে মাঠে ফিরবে। অনেকেরই প্রশ্ন যে নেইমারের কি হলো, নেইমার কবে মাঠে ফিরবে। তো ব্রাজিলের গ্রুপ ম্যাচের প্রথম দুটো তো গ্রুপ ম্যাচ হয়ে গেল। থার্ড ম্যাচে আশা করা যাচ্ছে নেইমার খেলতে পারেন, তবে অবশ্যই সাবস্টিটিউট নামবেন, বেঞ্চে থাকবেন, ডাগ আউটে থাকবেন এবং সাবস্টিটিউট হয়ে নামবেন হয়তো সেকেন্ড হাফে। কারণ নেইমার পুরো খেলার মতো পজিশনে এখনো নেই। এবং যা শোনা যাচ্ছে, যদি এই গ্রুপ স্টেজের পরে তারা সেকেন্ড রাউন্ডে ওঠে, তাহলে কিন্তু ব্রাজিলের হয়ে নেইমার মাঠে তো থাকবেন, কিন্তু সাবই খেলবেন। কারণ তার রিকভারি যে প্রসেস সেটা অবশ্যই হচ্ছে, কিন্তু এখনো সেই পজিশনে আসেনি, তার ফিটনেস যে সে পুরো 90 মিনিট খেলবে। কিন্তু নেইমার থাকাটা টিমের বেঞ্চে, এটা একটা পজিটিভ দিক এবং বুস্ট আপ করে ব্রাজিলের অন্যান্য প্লেয়ারকে, ব্রাজিলের খেলায়ও তার ছাপ পড়ে। তো সেই জন্য ব্রাজিলের কোচ আনসেলত্তি অবশ্যই চাইবেন যে নেইমার থাকুক এবং ডাগ আউটেই থাকুক, সেকেন্ড হাফে সাব হিসাবেই নামুক, তাহলেও ব্রাজিলের জন্য যথেষ্ট। তো নেইমার ছাড়া ব্রাজিল এই ম্যাচটি তো উতরে গেছে এবং ভালোই খেলেছে। পরবর্তীতে কেমন খেলে সেটাই হচ্ছে দেখার। তো বন্ধুরা, তোমাদের কি মতামত, ব্রাজিলের খেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। যারা ব্রাজিলের সাপোর্টার আছো তাদের কি চিন্তা একটু কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। আমি নিজেও ব্রাজিলের সাপোর্টার, তো আমার তো অবশ্যই এই গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে আর কোনো চিন্তা রইলো না।
পরবর্তীতে অবশ্যই নেইমার যদি পুরো খেলায় থাকতো, পুরো ফার্স্ট হাফ থেকে পুরো 90 মিনিট খেলতে পারতো এবং তার ফিটনেস পুরো একদম সঠিক জায়গায় থাকতো, তাহলে কিন্তু ব্রাজিলের পক্ষে অনেক ভালো হতো এবং ব্রাজিল আরো ভালো ফুটবল খেলতো। নেইমার কিন্তু একজন পজিটিভ যেমন স্ট্রাইকার, দক্ষ নেতা, এবং অবশ্যই তার উপর নির্ভর করে কিন্তু ব্রাজিলের পুরো খেলাটা পরিচালিত হয়। তো সে না থাকাটা একটা বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। তো সেখানে নেইমার অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই চাইবো অ্যাজ এ সাপোর্টার, অ্যাজ এ ফুটবল ফ্যান। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।